কাণ্ড! হায় 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 হায়! এ কি হলো গুরু গো? আমি যে তোমার কথা রাখতে পারলাম না গো। জীবনে একটাও জ্যান্ত ডাকাত ধরতে পারলাম না গো। বলো হে গুরুদেব গুফো দারোগার জয়! গুলটে মামা, এসব কি হচ্ছে? দারোগা বাবুর গুরুদেব গুফো দারোগার পুজো চলছে। ও গুলটে মামা, হায় 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 হায়! এ কি আমি দেখলাম গো? ও গুরুদেব গো, উজবুক গুলো চলে এসেছে গো। কি কাণ্ড! দূর হয়ে যা বলছি, নয়তো তোদের একদিন কি আমার গুরুদেবের একদিন। এই ছিল আমার কপালে গো। তুমি এভাবে কেঁদে ফেললে কেন গুলটে মামা? বলহরি দারোগার কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারোনি, তাই না? আবেগ আবেগ, কান্নার বেগ পেয়ে গেছে আবেগে। ওরে তোরা চুপ কর। আমার শেষ ডায়লগটা তোরা মন দিয়ে শুনিসনি তাহলে? শেষ ডায়লগ? হায় 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 হায়! এ কি আমি দেখলাম গো? হ্যাঁ তো, তুমি ওখানে কি দেখেছো গুলটে মামা? আমার বাবাকে। তোমার বাবা কে? ওই গুফো দারোগা। হ্যাঁ রে, ওই গুফো দারোগাই আমার বাবা রে। তোমার বাবার ওই মোটা জাঁদরেল গোঁফ, আর তোমার ওই গোপ নিয়েই তো ঝামেলা পেকেছিল রে। তাই তো আমি পিসিমার কাছে চলে এসেছিলাম সেই ছোট্টবেলায়। এই কেসটা একটু ঝেড়ে কাশো তো গুলটে মামা। ভেরি ইমোশনালিস্টিক কেস রে। বাবা ছিলেন সেই সময়ের জাদরেল দারোগা। ইয়া মস্ত গোপ, তাই তাকে সবাই গুফো দারোগা বলতো। তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, বুঝলি? সবই তো বুঝলাম, কিন্তু ঝামেলাটা কি হয়েছিল বলবে তো? ছোটবেলায় আমি খুব খেতে ভালোবাসতাম কিনা। একদিন রাতে বাবার সাথে ঘুমিয়েছিলাম। সোনপাপড়ি ভেবে বাবার গোঁফের একটা সাইড আমি খেয়ে নিয়েছিলাম। সকালে উঠে বাবা দেখেন এক সাইডের গোঁফ নেই। ব্যাস শুরু হয়ে গেল ঠ্যাঙানি। এমন ঠ্যাঙালেন যে আমার জ্বর চলে এলো, বুঝলি? জ্বরে আমি ভুলে ভালো বকতে শুরু করলাম। বাবা কবিরাজ মশাইকে ডাকলেন। আমায় দেখে কবিরাজ মশাই বললেন, শরীরের সব রক্ত ঠ্যাঙানির চোটে মাথায় উঠে গেছে, তাই উল্টো পাল্টা বকছে। আমার শরীরে রক্ত ঢোকাতে হবে। ব্যাস এই সুযোগটা সঙ্গে সঙ্গে নুপে নিল সেই সময়ের 1 নম্বর জেল খাটা ডাকাত তেলকড়ি ডাকাত শুয়ে পড়লো রক্ত দিতে, বুঝলি? তেলকড়ি ডাকাতের রক্ত ঢুকে গেল আমার শরীরে। এবার বুঝেছি, তাই তুমি খোঁচে গেলেই বলো তোমার শরীরে ডাকাতের রক্ত। একদম ঠিক কথা বলেছিস পাঁচু। আর সেটাই হলো গিয়ে যত ঝামেলা। কেন? একজন জাদরেল দারোগার ছেলের শরীরে কিনা ডাকাতের রক্ত। কবি নাহি। আর তাই বাবা আমাকে ত্যায্য ছেড়ে মানে বাড়ি থেকে খেদিয়ে দিলেন। পিসিমাও আমাকে নুপে নিলেন, কোলে করে মানে সঙ্গে করে নিয়ে এলেন আর কি। বাবা কি কষ্ট! সেই থেকে পিসিমার কাছে আমি রয়ে গেলুম রে। আর তোদের সঙ্গে আড্ডা দিয়ে কি কষ্ট করে আমি জীবন কাটাচ্ছি। তার মানে তোমার বাবা গুফো দারোগাই বলহরি দারোগার গুরু? আর বলহরি দারোগা তোমার বাবাকে কথা দিয়েছিল জীবনে অন্তত একটা জ্যান্ত ডাকাত ধরবে, কিন্তু সেটা পারেনি বলে এমন হেচর বেচর করে কাঁদছে। কিন্তু তুমি তো ডাকাতের রক্তটা কাজে লাগাতে পারলে না। মুখ শান্তিং কর ভেন্ডি। আবার বলছি, স্মল বুকে বিগ টক আমি সহ্য করতে পারি না। কিন্তু আমি যদি সত্যি সত্যি ডাকাত হয়ে উঠি না,
দেখবি দূর দূরান্তের গ্রামের বাচ্চারা আমার ভয়ে কাঁপবে, আর ওদের মায়েরা বলবে, খোকা ঘুমিয়ে পর, গুল্লা ডাকাত আসছে। গুল্লা ডাকাত, এটা আবার কে? কেন আমি? আরে ডাকাত জীবনে আমি গোল্লা ডাকাত বলিয়াই বিখ্যাত হইব। সবাই আমার ভয়ে থরে থরে করে কাঁপবে। কোথায়? নোড়াদা পর্যন্ত এখন ধারে চা দিতে চায় না। ঘটনা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নরাদা কি জানে তোমার বডিতে সত্যি সত্যি ডাকাতের রক্ত আছে? এটা জানলেই কিন্তু নরাদা ভয় খাবে। ঠিক বলেছিস। চল এক্ষুনি জানিয়ে আসি, আজ থেকেই আমার ডাকাত জীবনের উদ্বোধনটা হয়ে যাক। কি বলিস? হ্যাঁ হ্যাঁ, চল সকলে। এই নরা, চা দে দেখি। দেবনে ও যতই নম্প জম্প করো চা হবে নে। আরে এক কাপ চাও তোমারে বাকিতে দেওয়া যাবে নে। যা, নরা, তুই হয়তো জানিস না আমার শরীরে ডাকাতের রক্ত ঢোকানো আছে। ও অক্ত টক্ত সব সরবত হয়ে গেছে। তোমার মতো ফুটো ডাকাতের ভয় আমি পাই নেই, তোমারে বলে দিলে। পাঁচু, নরা আমাকে ফুটো বলছে। ওকে বলে দে আমার শরীরে ভয়ঙ্কর তেল করি ডাকাতের রক্ত আছে কিন্তু। হরি বল, এসব তেল করি দেখে আমারে কিছু করতে পারবে নে। আমার এক কথা, ফেলো করি মাকো তেল, টাকা দাও চা খাও। কি? নিকার 1 টাকা 45 নয়া, দুধ চা 2 চামচ চিনি দে, 2 টাকা 35 নয়া পয়সা ব্যাস। নরা, তাহলে আমিও তোকে বলে রাখলাম, আমিও চা খাবো না। কাজটা তুই ভালো করলি না কিন্তু। ডাকাতের রক্তওয়ালা একজন মানুষকে তুই খেপিয়ে দিলি, এর ফল তোকে ভোগ করতে হবে বলে দিলাম। চলে আয় তোরা। না 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 না, আমাকে দেখছি গুল্লা ডাকাত হতেই হবে। নর্মাল অবস্থায় নড়াও ভয় খাচ্ছে না। থাক 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 গুলটে মামা, ওসব ডাকাত ফাকাত হয়ে কাজ নেই। তার থেকে বরং ঘরের ছেড়ে ঘরেই সুখে শান্তিতে থাকো। না না না, আমার মনে হচ্ছে আমার শরীরের সব রক্ত মাথায় উঠে যাচ্ছে। আমি গুল্লা ডাকাত হবই, তখন দেখবি আমার ভয়ে এই গলদপুর কাঁপবে। কিন্তু তার জন্য তো তোমাকে ডাকাতি করতে হবে গুলটে মামা। কে রে? ডাকাত ডাকাতি করবে না তো কি পাড়ার মোড়ে বসে তাস খেলবে? কিন্তু ডাকাতিটা তুমি করবে কোথায়? সেই তো আছে আমাদের এখানে একমাত্র বড় লোক গোবিন্দ গুছাই, তাও একটি ঝোলা গোবিন্দ। বাড়িতে টাকা পয়সা কিচ্ছু রাখে না। কথাটা তুই ঠিকই বলেছিস। আমিও এক্ষুনি পাড়ার বাইরে গিয়ে ডাকাতিটা ঠিক করতে চাইছি না। তবে কি করবে তুমি? একটা সাংঘাতিক কিছু করতে হবে, বুঝলি? পেয়েছি! ভেবে দেখ সিনটা। গভীর রাত, ঝোলা গোবিন্দ ট্রাক ভর্তি করে ঝোলা গুড় আনছে। হঠাৎ পথের মাঝখানে হাজির হলো গুল্লা ডাকাত। ইয়া ইয়া হে ওয়াহা! গোবিন্দ, তোর গুড়ে ট্রাক ছিনতাই করলাম। কি মানে কথা, তুই কে? আমি গুল্লা। তারপর তারপর ওই এক ট্রাক গুড় দিয়েই যাত্রা শুরু হলো গুল্লা ডাকাতে। অতগুলো গুড় নিয়ে তুমি কি করবে? সেটা পরে ভাববো। হয়তো ওই ঝোলা গোবিন্দের কাছেই আবার হাফ দামে বেচে দেবো। তুমি শেষ পর্যন্ত গুড় ডাকাতি করবে? তার উপর তুমি তো সাইকেলও চালাতে পারো না, আস্তে একটা ট্রাক নিয়ে তুমি ভাগবে?
এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না গুলটে মামা? মানে যাকে, ওটা তো কল্পনায় ছিল। আসলে তো আমি অন্য কিছু করব। যাই করো, ডাকাতি করো না, তাহলে কিন্তু বলহরি দারোগা আরো রেগে যাবে। ও গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছে যে ও জ্যান্ত ডাকাত ধরবে। পাড়ার মধ্যেই যদি তোমার মতন এমন একটা নেতানো ডাকাত পায়, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে গুলটে মামা। নেতানো ডাকাত ভেন্ডি, মুখ শান্তিং কর বলে দিলাম। ওই বলহরি দারোগা যদি বাঘা কুল হয়, মানে আমিও তাহলে বাঘা তেঁতুল। দরকার হলে আমি ডাকাতি করবই না। তাহলে গুল্লা ডাকাত কি করবে? কিডন্যাপ। কাকে? এই গলদপুরের একমাত্র বড় লোকের ওই একমাত্র মেয়ে পটেশ্বরীকে। আরে গলদপুরের বলো ছেলের দল, ওই পটেশ্বরীকে হরণ করব আমি, মোটা মুক্তিপণ দাবি করব। আর গোবিন্দ গুচ্ছেদ মুক্তিপণ না দিলে? উল্লা পুল্লা পুল্লা গুল্লা পুল্লা, গুল্লার ডেরায় আটকে রাখবো। আমি এখন একটি ঝিঙ্কুমণি পচা পল্লী ডান্স করে দেখাচ্ছি। তাথুই তাথুই নাথুই নাচে নাচে থই 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 তা তা। আরো জোরে, আরো জোরে। এই গুল্লা, এই ভালো হচ্ছে না মানে কথা বলে দিলাম। এ বাবা, কাকের পাঠে শুভ কাজে গুড সাইন। তাহলে এটাই ফাইনাল, বুঝলি? ওই বলহরি দারোগা ডাকাত ধরবে বলে প্রতিজ্ঞা করেছে বাবার কাছে। কিডন্যাপ করলে ও কিছুই করতে পারবে না, উল্টে ভয় খেয়ে যাবে। কিন্তু ব্যাপারটা একটু বেশি রিস্কিং হয়ে যাবে না গুলটে মামা? প্ল্যানিং ঠিক থাকলে রিস্কিং হবে কেন রে? ভেরি ইজিক্যালি সোজা। দেখ এবার শুয়ে বসে কিভাবে রোজগার করতে হয় দেখ। কিন্তু তুমি পটেশ্বরী দিকে পাবে কোথায়? ভুলে যাস না, পটেশ্বরী রোজ সন্ধেবেলায় হারুর দোকানে চপ কবিরাজি খেয়ে বাড়ি ফেরে। ওই রাস্তায় লোকজনও কম থাকে। তারপর পটেশ্বরীর দিকে নিয়ে কোথায় যাবে তুমি? মন্দিরের পেছনের ওই বাঁশ বাগানটায়। জয় গুরু। চল, হাতে সময় কম। কি জানি কি হয়। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় গে লঙ্কা দিয়ে ডবল ডিমের এগরোল খেয়েছে। কদম তলায় গে খবরদার, হুঁশিয়ার, ইয়ে মানে সমাজদার। এই, তুই কে রে? আমি 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 কালা নাকি? তুই ছাড়া আর এখানে কে আছে? আমি হলাম যে গুল্লা গুল্লা গুল্লা। এই একই কথা তিনবার করে বলিস কেন? আমার কাছে কি চাই? রোল পাবি না। একই ভয় পাচ্ছ না কেন? কিডন্যাপ কিডন্যাপ কিডন্যাপ। কে 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 কে? তুই তুই তুই। ওমা, তাই আমাকে কে কিডন্যাপ করলো? কখন? আমি এই এখন, এই মাত্র। চল আমার সঙ্গে। কোথায়? পাহাড়ি জায়গায় না সমুদ্রের আশেপাশে? না, পাড়ার কিডন্যাপ পাড়াতেই, বাজেট কম, মন্দিরের পেছনের বাঁশ বাগানে। ও মা, কি মজা, কি রোমান্টিক ব্যাপার। আমি কিডন্যাপ হয়েছি। কাল সকালে পেপারে আমার ছবি বেরোবে। এই, নিয়ে চলো আমাকে এক্ষুনি। যাবো কিসে? হেঁটে। এ
হেঁটে হেঁটে আবার কেউ কিডন্যাপ হয় নাকি? বলছি না বাজেট কম। চল তাহলে, ভাল লাগে না। ওই দেখো আবার তুই টোকারি করছে। ইকি তোরা, তোদেরও কিডন্যাপ করেছে বুঝি? হ্যাঁ পটেশ্বরী দি, ওই গুল্লা খুব সাংঘাতিক। যা, প্ল্যানটা তো ঘুরিয়ে দিলে হত না। চাপড়াও উল্লা মুল্লা গুল্লা মুল্লা মুল্লা। আমি হলাম গিয়ে ব্রুম ব্রুম গুল্লা। তোরা পটেশ্বরী দিকে গিয়ে মানে পটেশ্বরীকে পাহারা দে। আমি ওর বাবার সঙ্গে কথা বলে আসছি। এ কি? আমার বাবা কেন? সময় হলেই বুঝতে পারবি। গুল্লা মুল্লা মুল্লা গুল্লা মুল্লা। আমি হলাম গুল্লা। একে ফোনটা ধরছে না কেন? ঝোলা গোবিন্দের নাম্বারটা আমার মুখস্থ। এতবার এত কাজে ফোন করেছি, এত দেরি তো করে না। ঘুমিয়ে পড়লো নাকি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। আমি গুল্লা। কি? তা আমি কি করব হে? তুমি গুল্লা? আপনার মেয়েকে আমি কিডন্যাপিং করেছি। মানে কথা কি করেছিস? কিডন্যাপিং, হরণ হরণ করেছি, হরণ। তুই বুঝি রাবণ? মানে কথা তা বেশ করেছিস। কয়েকটা দিন আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো। এই 5 লক্ষ টাকা চাই আমার। কি? 5 লক্ষ? 5 পয়সাও পাবি না মানে কথা। কি 1 লক্ষ? 1 লক্ষ দিলেই হবে। বললাম তো 1 টাকাও পাবি না। আর মানে কথা আমার মেয়েকে যখন হরণ করেছিস তখন বুঝবি এবার ঠেলা। তোকে না এবার উল্টে 1 লক্ষ টাকা দিতে হয়। কি মেশমশাই, ইয়ে মানে এবার কি হবে? 50,000 50,000। হ্যাঁ বেশ বেশ 50,000 এই আমি লাস্ট বলে দিচ্ছি, কিন্তু এটা আপনাকে দিতেই হবে। ফোনটা রাখ, মানে কথা নয়তো আমি পুলিশে খবর দেব। এই দেখো অন্তত 5 টাকা দিন, হাত খরচ তো। মানে কথা তোর গলাটা কেমন চেনা চেনা লাগছে না? এই খেয়েছে, আমি রাখছি মেশমশাই। আমি হলাম গিয়ে গোল্লা। হুঁশিয়ার, এত বড় সাহস! আমার ডেরা এগরোল কে আনলো? আমি এনেছি হারুদার দোকান থেকে, পটেশ্বরী দি বলল। আর তাতেই তোরা ভয় খেয়ে এগরোল নিয়ে এলি? নয়তো থানি চুড়ে মারবে বলেছিল। পয়সা কে দিল? ধারে ঝোলাগো, ইয়ে মানে গোবিন্দ বাবুর নাম লিখিয়ে। তাই তো আমি 5টা ভেজিটেবল চপ নিয়ে এসেছি। খাবে গুলটে, ইয়ে গুল্লা মামা? খবরদার, হুঁশিয়ার! এই চুপ কর, তোর খবরদারি। রাতে কি খাবারের ব্যবস্থা করেছিস? চিকেন না মটন? একই সব কি বলছে? কততে রাজি হলো ঝোলা গোবিন্দা? 500 টাকা লাস্ট বললাম, ফোনটা রেখে দিল। এ বাবা, এবার কি হবে? মাংসের দামও তো উঠবে না। ওই মাংস নিয়ে আয় হোটেল থেকে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো কোথায়? এই ভালো বালিশ বিছানার ব্যবস্থা কর। এই শোন, কাল সকালে উঠে আমার 1 গ্লাস দুধ লাগবে, আর দুপুরে লুচি আলুর দম আর কচি পাঠা লাগবে। এত বাজেটের কিডন্যাপ তো নয় এটা পটু। যা কিছু 500 টাকার মধ্যেই সারতে হবে। ওই এত বড় সাহস তোর! আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে খাতির যত্ন করছিস না? পটু, তুমি বাড়ি যাবে? এই তুই কে রে? তুই গুলটে না?
মানে আমি গুল্লা ছিলাম, গুলটে হলাম। এত বড় সাহস তোর! খালি পকেটে আমাকে কিডন্যাপ করতে এসেছিস, তার উপর হাঁটিয়ে হাঁটিয়ে আমাকে এখানে এনেছিস। ভেবেছিলাম ভয়ঙ্কর গুল্লা আমাকে কিডন্যাপ করলে পেপারে আমার ছবি বেরোবে, তাই কত কষ্ট করে আমি কিডন্যাপ হলাম। আমার সাথে ইয়ার কি? মানে মানে আমাকে ছেড়ে দাও পটু। ওঠ ওঠ বলছি, আমার বাবার থেকে কত টাকা চেয়েছিস বল, তোর কুবুদ্ধি আমি বুঝে গেছি। ওরে বাবারে, উফ মাগো, উফ খুব লেগেছে কোমরে। উফ, 5 লাখ দিয়ে শুরু করেছিলাম, 500 টাকায় এসে নেমেছিলাম, তাও দেবে না বলছে। আমি তোকে দেব 500 বার কান ধরে ওঠ বস কর। সব কি খুঁজছো পটু? মানে না শোনা করে না। কর বলছি। করছি করছি, বলছিলাম 100 করলে হবে না? শুরু কর। 1, 2, 3, 4, 5। কি দরকার ছিল তোমার এসব ঝামেলা করবার? সব সময় মানুষ যা ভাবে তা হয় না রে, হয় না। পটেশ্বরী দিয়ে এতক্ষণে বাড়ি চলে গিয়ে ঘুমিয়েও পড়েছে। আমরা এত রাতে ফিরছি, বাড়ি ফিরলে বাবাও ঠেঙাবে। ওরে আমি কি ভেবেছিলুম নাকি রে যে ওই ঝোলা গোবিন্দ ওই রেটের কিপটে আর ওই মেয়ে ওই রেটে খায়? খাবার খরচটা হিসেবে ধরিনি রে। কিন্তু নরাদা যদি ঘটনাটা জানে কি হবে? তখন তো ও ভাববে তোমার শরীরে সত্যি সত্যি কোনো ডাকাতের রক্ত নেই। ও শোন না, বলছিলাম কি, তোরা নড়াকে বলবি আমার ব্লাড টেস্ট করতে শহরে, ওরে মা, রক্ত পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসলে বোঝা যাবে রক্তটা এখনো ডাকাতেরই আছে নাকি চেঞ্জিং হয়ে গেছে। ওরে বাবা রে, জয় গুলটে মামা জয়। আমি বরং আড্ডা মেরেই বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দেবো রে। Realistically batting bad, sadding sad. No kandogyan, no restfulling, very calcabulous kendegol. ও গুলটে মামা, তুমি এসব কি ভাষায় কথা বলছো গো? কি হয়েছে গো তোমার? বলবে তো আমাদের। তোদের মতো এত ইরেসপন্সিং ক্যালকাবুলাস ছেলেদের সঙ্গে আমি আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। বলো না, বলো না গো, আমরা কি করেছি? এত বড় একটা আস্ত গরমকাল পাশেন, এখনো পর্যন্ত পেট পুড়ে তোরা আমাকে খাওয়াতে পারলি না। এর মধ্যে আমাদের বাড়িতে তো কোনো অনুষ্ঠানই হয়নি। আমাকে খাওয়াতে হলে অনুষ্ঠান লাগে? গুছিয়ে রান্না বান্না করে আমাকে নেমন্তন্ন করলেই হয়। বাড়িতে বলতে পারিস না আমি না তোদের আড্ডা গুরু? আড্ডা গুরুর একটা সম্মান নেই? তোমার নাম শুনলেই বাবা খচে যায়। তোর মুখ শান্তিঙ্কর বলে দিলুম, লজ্জা লাগে না? তোদের সঙ্গে আমি দিন রাত রোদে পুড়ে জলে ভিজে আড্ডা দিয়ে যাচ্ছি, তার কোনো দাম নেই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এই রাগে তুমি এইসব উল্টো পাল্টা কথা বলছো। হোয়াট উল্টো পাল্টা? একদম ক্যালটাবুলাস কথা বলবি না বলে দিলুম ভেন্ডি। গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা, খবর আছে। ব্যাড খবর না গুড খবর? বাবা তোমাদের সকলকে আজ রাতে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ আমাদের? ইয়েস। ব্যাপারটা খোলসা করে বলবি নাকি একটা টেকনিক্যাল গাঁটটা ঝাড়বো? হ্যাঁ বলছি, বাবা নিতাইপুরের এক বড় লোকের মেয়ের বিয়ে করিয়েছে। ওই লোক খুশি হয়ে বাবাকে প্রচুর মাছ, মাংস, পোলাও, দই, মিষ্টি দিয়েছে। ইয়াহু! তাই বাবা বলল এত খাবার শুধু শুধু নষ্ট হবে, বাবা মা তো মাছ মাংস খাবে না, তাই বললো আমাদের বাড়ির বিড়ালটা আর কত খাবে, তার থেকে বরং তোমাদেরই খাইয়ে দেবে। মানে ঠিকই তো অতটুকু একটা ছোট্ট মিনি বিড়াল এত কিছু খেয়ে মরবে নাকি? ভেরি ডিপ মিনিংফুলিং কথা বলেছে তোর বাবা। আমরা থাকতে আর চিন্তা কি? ঠিকই তো। তোর বাবা মানে আমাদের অতি প্রিয় তমাশু ষষ্ঠীচরণ বাবুকে বলে দিস আমরা সূর্যটা ডুবলেই তোদের বাড়িতে টুক করে চলে যাব, কোনো চিন্তা করতে না। ইস, এত খাবার নষ্ট করে নাকি কেউ? কষ্ট করে হলেও সবটাই খেয়ে আসবো। জয় গুরু, আজ রাতে তাহলে মহাভোজ।
গুলটেকে পটলের দরমাটা আর একটু দাও গো, মাছ মাংসের উপর চাপ একটু কম পড়বে। মাছে ঢুকে গেছি মেসমশাই, আলু পটলে আর নামবো না। দেখে মনে হচ্ছে মুরগিটা ইটালিয়ান। এমন বিয়ের কেস মাসে কটা পান মেসমশাই বলুন তো? ওই কালে ভদ্রে পাই আর কি। তা তোমার খাওয়া দেখে তো আমার বিয়ে দেওয়া মাথায় উঠেছে। এখন তো বৈশাখ মাস, তার মানে আবার ভাদ্র মাসে এমন খাবো? ভাদ্র মাসে তো বিয়ে হয় না গুলটে চরণ। সাধ্য তো হয়। বোঝো কাণ্ড, নিজের শ্রাদ্ধটাও খেয়ে যেও, তোমার আত্মা শান্তি পাবে। আহা কি যে বলো না। গুলটে মামা, দই মিষ্টি আছে কিন্তু। আছে বুঝি? নাও বাবু গুলটে, যে এমন খেতে ভালোবাসে তাকে খাওয়াতেও ভালো লাগে। আপনার মতো সবাই যদি বুঝতো মাসিমা। পেটে আর জায়গা আছে কি গুলটে? বলছিলাম যে আপনাদের বাড়ির মিনি বেড়ালটার জন্য খাওয়া রেখেছেন তো মাসিমা? সবাইকে তো দিয়েই খেতে হয়, তবেই তো আনন্দ বলুন। জয় গুলটে মামা কি জয়। খাওয়াটা কিন্তু জব্বর হলো। গুলটে মামাই তো সবটা খেয়ে নিল, আমরা ভালো মতো পেলাম কোথায়? ঘটন, দিন দিন দেখছি খাওয়ার প্রতি তোর লোভটা ক্রমশই বেড়ে যাচ্ছে। ওরে, বেশি খাওয়া শরীরের পক্ষে ঠিক না রে। সবার সঙ্গে ভাগ করে খেতে শেখ। কি জানি পাঁচুদের বেড়ালটা খেতে পারলো কিনা। গুলটে বাবু যে এত খেতে ভালোবাসে সেটা তো গুলটেকে দেখলে বোঝা যায় না। মেসমশাই, আসলে আমার ইলাস্টিকের পেট তো, বাইরে থেকে ঠিক বোঝা যায় না। তাই বুঝি। তবে খেয়ে হজম করতে পারলেই ভালো, নয়তো পরিবেশ দূষিত হতে পারে। আপাতত বর্তমান পরিবেশ ঠিকই আছে, কোনো দুর্গন্ধই বেরোচ্ছে না। ওই ঘটনাটাকে নিয়ে যা চিন্তা। গুলটে মামা, ভালো হবে না বলে দিলাম কিন্তু। আমি তোমার খাওয়া দাওয়ার যা বহর দেখলাম, আমি তোমাকে আমার এক যজমানের বাড়ি পাঠাতে পারি। আপনি বললে আলবাত যাবো মেসমশাই, কিন্তু কেন যাব বলুন তো? গুলটে চরণ, তোমায় যদি একবার শিরিঙ্গে পাঠাতে পারতুম কি ভালোই না হতো। কেন 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 মেসমশাই, শিরিঙে কি আছে? মানে বলছিলাম, মুরগি কি খুব সস্তা? উত্তরের পাহাড়ের কোলে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম শিরিং, সেখানে আমার এক যজমান থাকে, সুন্দর লাল, বেজায় ধনী লোক। বছরে একবার ধুমধাম করে কুলদেবীর পুজো করেন ওই সুন্দর লাল। 3 মাস ধরে লোকজন খাওয়ায়, এটাই নাকি কুলদেবীর নির্দেশ। হ্যাঁ, বলেন কি, পুরো ফ্রিতে? সে কত রকমের খাবার, লুচি, পায়েস, মন্ডা, মিঠাই, সবই অবশ্য নিরামিষ। তাতে কিছু হবে না, হতেই হবে। আমি আমার নিরামিষ খেতে খুব ভালোবাসি তো। কিন্তু সেসব তো এখন বন্ধ হয়ে গেছে গুলটে চরণ। কেন কেন কেন? ওই ইয়েতির তাণ্ডবে। শিরিঙ্গে হঠাৎ শুরু হলো ইয়েতির তাণ্ডব। ইয়েতির ভয়ে শিরিঙ্গের লোকজন সব পালালো, সুন্দরলালের কুলদেবী পুজো উৎসব সব বন্ধ হয়ে গেল। বলছিলাম, হোয়াট, কি ইয়েতি মানে এটা আবার কেমন টি? ইয়েতি পাহাড়ি ভূত। কি যে বলেন, ওই সামান্য ইয়েতি ভূতের ভয় সবকিছু বন্ধ হয়ে গেল? সামান্য বলছো কি হে? কত লোককে যে ইয়েতি ঘাড় মোটকে ছিল, তার কোনো ইয়াত্তা নেই। তুমি ভূতকে ভয় পাও না গুলটে মামা? মানে ভূত ইজ ভেরি গুড। ওরা খুব ভালো হয় কিন্তু, জানিস? আরে হ্যাঁ রে, ওরা জানি মেসমশাই, বুঝলেন? আমার পিসেমশাইয়ের বাবা গগনচরণ ছিলেন জমিদার। তার সঙ্গে ভূতের কি সম্পর্ক?
আলবাত আছে। ভ্যারাইটিস জমিদারদের ভ্যারাইটিস রকমের শখ থাকে, আপনি সেটা জানেন তো মেসমশাই? তা থাকে বলে শুনেছি। কোন জমিদারের শিকারের শখ, কেউ আবার পায়রা ওড়ায়, আবার কোন জমিদারের পাখি পোষার শখ থাকে। ঠিক ঠিক, ইয়েস, ঠিক তেমনই গগনচরণের ছিল ভূত পোষার শখ। হ্যাঁ রে, উফ, সে কত রকমের যে ভূত গগনচরণ পুষত, তোকে কি বলবো। ব্রহ্মদত্তির 4-5টা দুষ্টু নাতি, মামদর 6টা ছানা, পেতনির ছোট ছেলেটা, সবাই তো গগনচরণের কাছেই থাকতো। আমি তখন অবশ্য খুব ছোট, রোজ রাতে গগনচরণের সঙ্গে ভূতদের দুধ খাওয়াতে যেতাম। আয় 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 চই 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 আয় 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 আয়। চু 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 চু, চই 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 চই, আয় 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 আয়, খা 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 দুধ খা। জয় গুরু গুলটে মামা, ভূতদের দুধ খাওয়াতে তুমি? আরে তাই তো ভূতদের প্রতি ভয়টা আমার কেমন চলে গেছে রে। এই সেদিনও তো রাতে একটু বড় করতে যেই বসেছি, অমনি এই 1 হাত সামনে দেখি একটা মামদর বংশধরও করতে বসেছে। আমাকে দেখেই সে কি লজ্জা, লজ্জা পেয়েই দৌড় দৌড়। তুমি করতে বসেছো আর তোমার সামনে ভূত? তাহলে আর বলছি কি, এই 1 হাত দূর থেকে এই 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 গেল 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 গেল। জয় গুরু, জয় গুরু। গুলটে মামা, ও গুলটে মামা, ও গুলটে মামা, ওঠো, ওটা আমাদের বেড়ালটা। বিড়াল? আমি জানতাম। দেখলি তোদের কেমন ভড়কে দিলাম। দেখলেন মেসমশাই, আমাদের গলতপুরের এই বলদ বাচ্চাদের দল ভূতকে কেমন ভয় পায়। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। তুমি ওই বিড়ালটার খাবার খেয়ে নিয়েছো বলে তোমাকে দেখতে এসেছিল। দেখেছেন মেসমশাই, আপনার মতন এমন একজন গুরুজনের সামনে আমার মতো একজন গুরুজনের সঙ্গে কেমন ক্যালটাবুলাস টাইপের কথা বলছে। ওরে গলতপুরের রামভিতু বলদের দল, ভূতকে ভয় নয় ভালোবাসতে শেখ। ইস, আমি যদি আগে জানতাম তুমি ভূতেদের ভালোবেসে দুধ খাওয়াবে, তবে তোমাকে আমি শিরিঙ্গে পাঠাতাম ওই ইয়েতি ধরতে। তাহলে দেখতে ওই সুন্দরলাল খুশি হয়ে তোমাকে বসিয়ে বসিয়ে টানা 1 বছর মুন্ডা মিঠাই খাওয়াতো। মানে কি এসব আপনি কি বলছেন? টানা 1 বছরের দই, রসগোল্লা, মন্ডা, মিঠাই সব ফ্রি। বলছিলাম যে এখনো চান্স আছে নাকি? শুনেছি তো শিরিঙ্গে এখনো দাপাদাপি করে বেড়াচ্ছে। এত বড় সাহস ওই ইয়েতিটার! মনে হচ্ছে ওটা একেবারে বকে চাওয়া বাউন্ডুলে ইয়েতি, ওই ভেন্ডিটার মতো। গুলটে মামা, চিন্তা করবেন না মেসমশাই, আমি শিরিঙে গিয়ে ওই ইয়েতিটাকে ধরে পোষ মানিয়ে ট্রেনিং দিয়ে ওই সুন্দরলাল বাবুর পায়ের সামনে হাজির করব। ও গুলটে মামা, তুমি এসব কি বলছো? তুমি ইয়েতি দেখেছো কখনো? দেখে নেব। পাহাড়ি ভূত তো লোমস ছোটখাটোই হবে। দেখবি ওই ইয়েতিটাকে কেমন কোলে নিয়ে ঘুরে বেড়ায়। মোটেও না, ইয়েতি বিশাল আকৃতির হয়, বন মানুষের মতো। আমি ছবিতে দেখেছি। মানে ও এসব কি বলছে মেসমশাই? আরে ওখানে গিয়ে দেখোই না, ভূত টুত তো তোমার কাছে নস্যি। হ্যাঁ, সে তো ঠিক ঠিক। আজ তাহলে আমি উঠি মেসমশাই? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে সুন্দরলাল বাবুকে ফোন করে দিচ্ছি। আলবাত, তবে ফোনে একবার না পেলে আর চেষ্টা করার দরকার নেই মেসমশাই। চল ভেন্ডি, রাত তো অনেক হলো নাকি? ইয়েটি মনে হয় ডাইরেক্ট মানুষ মরা ভূত নয়, পশু টাইপের ভূত। ভয়টা একটু তাই কম, তবে একবার যদি ওই শিরিঙের ইয়েটিটাকে ধরতে পারতাম না, এমন ট্রেনিং দিতাম। গো গো ইয়েটি, গো গো, কাট 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 কাট। গুড
গুড গুড আবার যাও আবার বাবা, ওরে বাগো। এবার তুমি যাও, বারবার আমি যাব কেন? এ কি এখনো পুরোপুরি পোষ মানিনি দেখছি। বাবা ইয়েতি ইয়েতি ডান্স ডান্স ডান্স, এই তো নাচো নাচো নাচো, এই তো চলবে চলবে, খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে। ইয়েতির ডান্স দেখে যান, ইয়েতির ডান্স দেখে যান। ইয়েতির ডান্স দেখে যান, ইয়েতির ডান্স দেখে যান। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। ও গুলটে মামা, আমাদের ফ্রিতে দেখাও। হ্যাঁ হ্যাঁ, আমার বাবার জন্যই তো তুমি এই ইয়েতিটার খোঁজ পেয়েছো গুলটে মামা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে শুধু ট্রেলারটাই তোরা দেখ। ইয়েতি ইয়েতি ডান্স ডান্স। ড্যান্স? দাঁড়া, তোকে ড্যান্স দেখাচ্ছি। ওরে বাবা, ও বাবা, ওরে বাবা রে, কোমরটা ভেঙে দিল। শোন, ভোরের স্বপ্ন সত্যি হয় আর রাতের স্বপ্ন মিথ্যে হয়, বুঝেছিস? স্বপ্নটা আমি মধ্যরাতে দেখেছি, অর্থাৎ একটু চেষ্টা করলে এই ইয়েতিটা খুব ভালো পোষ মানবে। আমি ঠিক করে ফেলেছি, আমি শিরিঙেই যাব, আর যাওয়ার খরচ সব তোদের। ওই শিরিঙে গিয়ে ইয়েতিটাকে ধরে গলায় দড়ি বেঁধে এখানে নিয়ে আসবো। তারপরে দেখবি ওই ইয়েতিটাকে কত কাজে লাগাই। তখন দেখবি আমাদের সবাই কেমন খাতির করে। সত্যি? ভেবে দেখ, নরার দোকানে ইয়েতি শুদ্ধ যখন আমরা প্রবেশ করব, ইয়াহু! তাছাড়া ওই ইয়েতিটাকে ধরতে পারলে তো সুন্দরলাল বাবু আমাদের 1 বছর ফ্রিতে খাওয়াবেও বলেছে। তাই তো বলছি রে, সুন্দরলাল বাবু ইয়েতিটাকে আর কি করবে? শিরিঙে তো আর ওকে থাকতে দেবে না। আমরাই না হয় ওটাকে নিয়ে গলদপুরে চলে আসবো, আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে। ভালোই থাকবে। কিন্তু থাকবে কোথায়? শুনেছি তো ইয়েতি ঠান্ডার দেশ ছাড়া থাকতে পারে না। ওরে গলদপুরের লো বাজেটের বলদ ঘোতন, মাছের বাজারের বরফ কলটা আছে কি করতে? অপদার্থ, সারাদিন ইয়েতিটা আমাদের সঙ্গে ঘুরে টুরে খেলা টেলা দেখাবে, রাতে বাজারে গিয়ে বরফের চাইয়ের ওপর ঘুমিয়ে থাকবে। জয় গুলটে মামা কি জয়! আমরা তাহলে কবে যাচ্ছি গুলটে মামা? পাঁচু, তোর বাবাকে বলে রাখ, আমরা আগামী কল্য খুব সকালেই বেরিয়ে পড়ছি শিরিঙের উদ্দেশ্যে। শুভ্রস্য শীঘ্রমস্য। উফ, কি ঠান্ডা গো গুলটে মামা। সুন্দরলাল বাবুকে তো এখানে কেউই চেনে না দেখছি। পাঁচু, তোর বাবা কি আমাদের ভুলভাল কথা বলে মাঝপথে ঝোলালো নাকি? কি জানি, তবে আসবার সময় বাবা বলছিল তোরা না গিয়ে শুধু ওই গুলটেই সিরিঙে যাক। সে কি? বলছি, ওই লোকটাকে জিজ্ঞেস করে দেখো তো একবার। ইয়েস, এই যে দাদা, বলছিলাম কি শুনছেন? একটু দরকার ছিল। বলিয়ে বলিয়ে বলছিলাম যে এখানে সুন্দরলাল বাবু কা বাড়ি কোথায় হয় বলতে পারেন? কার বাড়ি কোথায় হ্যাঁ? আরে সুন্দরলাল, ওই বাড়িতে বাড়িতে বড় করকে ওই কুলদেবীর পুজো হতা হয়। টানা 3 মাস ধরে ফ্রিতে প্রসাদ খাওয়াতা হয়। ये মানে প্রসাদ 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 বিতরণ করতা হয়। পাগল আদমি আছে, এই সিডিংয়ে কোনো সুন্দরলাল থাকে না। তাহলে তো সব ভেস্তে গেল গো গুলটে মামা। নো ভেস্তা ভেস্তি ভেন্ডি, সুন্দরলাল নেই তো কি হয়েছে? ইয়েতি তো আছে। রাইট। বাড়ি ফিরে তো রাইট বলা বার করছে।
পয়সা খরচা করে যখন এত দূর এসেছি, একটাই ইয়েতি আস্ত ধরেনি, তারপর তোর মজা দেখাবো। আমি কি বলেছি নাকি এখানে আসতে? তোর বাবা তো বলেছে। ঠিক আছে ঠিক আছে, পাড়ায় ফিরে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করো গুলটে মামা। এখনো বলো ইয়েতি কোথায় পাবো? গভীর পাহাড়ি জায়গা, চারিদিকে নজর রাখ, দু একটা ইয়েতি দেখা যাবে। ওই দেখো গুলটে মামা, ইয়েটি মনে হয়। এই কোথায় কোথায় কোথায়, দেখি দেখি দেখি। ইয়েস ইয়েস, দ্যাট ইজ ইয়েতি। তুমি চিনলে কি করে? আরে স্বপ্নের সঙ্গে মিলে যাচ্ছে রে। ওরে ফলো মি গুলটে মামা। ইয়েতি ইয়েতি ধরেছি, মার টান পাঁচু। জয় গুরু। জয় গুরু। এই বাল্লিক, নাম তুই, তারপর তোর মজা দেখাচ্ছি। আমার পাহাড়ে চড়া তুই ভন্ডুল করেছিস, নেমে আয় বলছি। এই বলেছে, ওরে আমি ঝুলছি। ওরে বাবা, এটা তো ইয়েতি না রে। একই মিস্টেকিং স্যার, ভয়ঙ্কর মিস্টেকিং। ইয়েতে খুঁজছিলাম স্যার, দিব্যি দিয়ে বলছি, ঠিক বুঝতে পারিনি। ওই তুই নেমে আয় আগে, নেমে আয়, কতক্ষণ আর ঝুলে থাকবি? স্যার ক্ষমা করে দিন, আমি স্যার পুরো ঝুলে গেছি, আর ইয়েতে খুঁজবো না স্যার, সত্যি বলছি। আর যত সব। গুলটে মামা কোথায়? এখানে এখানে যা, গুলটে মামা ইয়েটি হয়ে গেছে। আমাকে বাঁচা, জমে গেলাম। ওরে বাবা রে, কি ঠান্ডা লাগছে রে, আরেকটা কম্বল চাপা দে। এই কোথায় 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 হতচ্ছাড়াটার কি অবস্থা হয়েছে একবার দেখি। সমস্যাই ইয়েতিটাকে প্রায় ধরে ফেলেছিলাম, ওই পাঁচুটা আমার ঠ্যাংটা ধরে টানলো, ব্যাস সব জ্ঞানটা বুলাস কেস হয়ে গেল, সত্যি বলছি। ইয়েতি থাকলে তো তুমি ধরবে, গুলটে চরণ উজবুক। তাহলে আমাদের এমন বিগ সাইজের ইয়ে খাইয়ে ওই সিঁড়িয়ে পাঠালেন কেন আপনি মেসোমশাই? তুমি যেমন ওই বিগ সাইজের ভূতেদের দুধ খাওয়ানোর ইয়েটা দিয়েছিলে, তার জবাব হলো এই ইয়েতির গল্প। তা তুমি যে এত বিগ সাইজের উজবুক সেটা তো আমি বুঝতে পারিনি। ভাবলাম সুন্দরলালকে না পেয়ে কটা দিন সিরিংয়ে হাওয়া বদল করে চলে আসবে। তুমি যে আবার সচক্ষে ইয়েতি দেখবে সেটা তো আর আমি বুঝিনি। ইয়েতি টিয়েতি নেই বলছেন? ঠিক আছে, একদিক থেকে ভালোই হয়েছে। আমি তাহলে ব্রহ্মদত্তির ওই ছোট নাতিটাকেই পুষবো, আমাদের এই ওয়েদারে ওর কোনো কষ্টই হবে না। জয় গুলটে মামা কি জয়। কেমন দিল? গুলটে মা